কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ এবং শেষাংশে থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। তাকানা একটি জাপানি শাক। জাপান থেকে আসা এই শাকটি আমাদের দেশের শীতকালে আবাদ করা যায়। শাকটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টি সমৃদ্ধ। শুধু ভাজি করেই খাওয়া যায় না, ডালের সাথে, মাছের সাথে রান্না করেও বেশ স্বাদ হয়। আমার এই হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা এক ধরনের জাপানি শাক। এইটা হচ্ছে জাপান দেশে খুবই জনপ্রিয় একটা সবজি হিসাবে ওরা খায়। এই শাকটা রান্না করে আমাদের দেশে যেমন পালং শাক, লাল শাক খায়, এই ধরনের ভাবে জাপানিরা খায় এবং আমাদের দেশেও খাওয়া যাবে। তো এইটা রান্না করলে পারে বেশ পুষ্টিমান ভালো। তাছাড়া এটা একটা জাপানি খুবই বিখ্যাত খাবার হিসাবে ওরা ব্যবহার করে থাকে। এইটা দিয়ে একটা আচার তৈরি করে ওরা, জাপান দেশে এটা আচার তৈরি করা হয় এবং এটা খুবই মূল্যবান খাবার হিসাবে এবং দাম বেশি। আমরা যতদূর জানছি আমাদের দেশে এটা তৈরি করলে 500 টাকা কেজি হিসাবে এই আচারটা বিক্রি হবে। এই শাকটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি এখন আচার তৈরির মানে পুরাপুরি ম্যাচিউর হয়ে গেছে। এইটা হয়তো দেখা যাচ্ছে এখন তৈরি করলে পারে এটা দিয়ে ল্যাবরেটরিতে নিয়ে বা আমাদের যে ফ্যাক্টরি আছে ওখানে নিয়ে এই আচারটা তৈরি করা যাবে। এটা মোটামুটি ধরেন শীতের মৌসুমেই হয়, শীত শেষে এটা কাটা হবে। তো এটা 2 থেকে 2.5 মাসের ভিতরে এই ফসলটা সংগ্রহ করা যাবে বা এই সবজিটা সংগ্রহ করা যাবে। আমাদের আবহাওয়ায় শাকটি অনায়াসে দেশের যে কোনো জায়গায় আবাদ করা যায়। শাকটির মূল বৈশিষ্ট্য হলো যখন পরিপক্ক হয় তখন এটি দিয়ে আচার তৈরি করা যায়। তাকানের শাকের আচারও বেশ সুস্বাদু। আচার করে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। রোগ পোকামাকড় অন্য সবজির ভেতরে এতে কিছু পাতা ছিদ্রকারী যে কীটনাশক ব্যবহার করে এই পাতা ছিদ্রকারী পোকাকে দমন করতে হয়। আর তাছাড়া অন্য ধরনের তেমন রোগ হয় না। তবে খুব শীত বা খুব কুয়াশা হয়ে থাকলে সেক্ষেত্রে ফাঙ্গাস রোগ আসতে পারে, সেক্ষেত্রে হচ্ছে ফাঞ্জিসাইড ব্যবহার করা লাগতে পারে। তাছাড়া অন্য তেমন কোনো রোগ নাই এতে। এর উৎপাদন তো খুবই ভালো, তার কারণ এর গাছের একটা গাছের ওজন আমরা দেখছি প্রায় 1/2 কেজি ওজনের হয়। সেক্ষেত্রে 1 বিঘা জমিতে প্রায় 5,000 থেকে 10,000 পর্যন্ত এটা হচ্ছে লাগানো সম্ভব। সেক্ষেত্রে প্রায় 3 থেকে 4 টন সবজি 1 বিঘা জমিতেই হচ্ছে এটা উৎপাদন করা সম্ভব। এগুলা বীজগুলো দেখতে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট, অনেকটা হচ্ছে শাকের বীজ মতনই ছোট আকারের থাকে। খুব অল্প পরিমাণে লাগে এবং আরও যে আমরা হয়তো এখানেই এই বীজটা এখন থেকে তৈরি করতে পারবো, এটা অনেকটা সরিষার মতন উপরে ফুল হয়ে আসে এবং ফুল থেকে ওই বীজটা আমরা সংগ্রহ করে নিলে পারে হয়তো আমাদের দেশে ওই বীজটাও তৈরি করতে পারবো, আমরা আশা করছি। আমাদের এখানে গবেষণার মাধ্যমে বিভিন্ন ফসল উৎপাদন করে আসছে আমরা বিগত বছর ধরে। এর ভিতরে স্ট্রবেরি আছে, ড্রাগন, আলু আছে এবং আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই শাকটা হচ্ছে তাকানা শাক। এটা জাপানের একটা বিখ্যাত এবং ঐতিহ্যবাহী সবজি হিসাবে পরিচিত। বহুমুখী গুণ সম্পন্ন শাকটি আমরা অনায়াসে ঝামেলাবিহীনভাবে আবাদ করতে পারি। সাধারণত ভেজাল সার নিয়ে কৃষক ভাইয়েরা সব সময় শঙ্কিত থাকেন। কিন্তু তারা যদি এ বিষয়ে সতর্ক এবং সচেতন থাকেন, তবে তারা সারের ভেজাল শনাক্ত করার জন্য গবেষণাগারে যোগাযোগ করে নিজেরাই জেনে নিতে পারেন তাদের কী করণীয়।
এছাড়াও এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি এবং কৃষক ভাইয়েরা কিভাবে উপকার পেতে পারেন সে সম্পর্কে জানাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। সারের মেনলি আমরা বেশি ব্যবহার করি ইউরিয়া সার। ইউরিয়া সারের ভেজালের পরিমাণ কম, আর যেগুলো আছে সেগুলো মাটির কিছুটা ক্ষতি করে। কিন্তু ফসফেটিক ফার্টিলাইজার, বিশেষ করে টিএসপি, এমওপি, এসএসপি এবং জিঙ্ক বিয়ারিং ফার্টিলাইজার, জিঙ্ক সালফেট, এগুলোর মধ্যে ভেজালের পরিমাণ বেশি থাকে এবং এর গুণ নিয়ন্ত্রণ, এর মান নিয়ন্ত্রণ এটা যদি না করা হয় তাহলে মাটি এবং ফসল দুটোরই প্রচুর ক্ষতি হতে পারে এবং এখান থেকে এই শস্য খেলে মানুষেরও সেখান থেকে কন্টামিনেশনের বা পয়জনিংয়ের ভয় থাকে। কৃষককে বুঝতে হবে যে যে ফার্টিলাইজারটি সে নিল সেটি যে পরীক্ষাগারগুলো আছে সরকারি, সেই পরীক্ষাগারে পরীক্ষা করিয়ে তার গুণমান সম্পর্কে তার জানতে হবে। তা না হলে তার সারের মধ্যে হেভি মেটাল যেগুলো আমাদের মাটিকে পয়জন করতেছে, দূষিত করতেছে, আলটিমেটলি আমরা এবং যারা এই ফসল খায় গরু বাছুর পর্যন্ত তারাও হেভি মেটালে কন্টামিনেটেড হয়ে যাবে। কৃষককে সার অবশ্যই ব্যবহার করতে হবে সুষম মাত্রায়, কিন্তু এই বিশেষ করে টিএসপি এবং জিঙ্ক বিয়ারিং ফার্টিলাইজার এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট বিয়ারিং ফার্টিলাইজার এগুলোর গুণমান সম্পর্কে তাদেরকে অবশ্যই সচেতন এবং সতর্ক হতে হবে এবং এর পরীক্ষাগারে পরীক্ষা করানো ছাড়া এর কোনো বিকল্প নাই এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা আছেন তারাও এদেরকে সহায়তা করবেন। তা না হলে ভবিষ্যতে মাটি দূষিত হবে, ফসল দূষিত হবে এবং আমরা অ্যাজ এ হোল আমরা পলিউটেড হব, হেভি মেটাল কন্টামিনেটেড হব। সার, ইরিগেশনের পানি, সেচের পানি এবং ইনসেকটিসাইড যেগুলো কৃষকরা ব্যবহার করেন, ওনারা যদি এর স্যাম্পল নিয়ে আসেন আমরা তার পরীক্ষা করে তার গুণগত মান কি আছে, এটা স্ট্যান্ডার্ড কিনা সে সম্পর্কে আমরা তাদেরকে সাজেশন দিতে পারবো। বাড়ির আঙিনার এক টুকরো জমি পরিকল্পিত ব্যবস্থাপনায় হয়ে উঠতে পারে পরিবারের সারা বছরের পুষ্টির নিত্য যোগানদার। সবজি উৎপাদনের জন্য জমির পরিমাণ 3 থেকে 5 শতক হলে ভালো হয়। 12 মাসি মরিচ, শিংনাথ বেগুন, মাচায় লাউ, কুমড়া, চাল কুমড়া বসতবাড়ির আঙিনাকে সাজাবে অপরূপ সাজে। একটি উদাহরণ দিয়ে নকশাটাকে বিশ্লেষণ করা যায়। 1 নং প্লটে ফুলকপি, 2 নং প্লটে টমেটো, 3 নং প্লটে বাঁধাকপি, 4 নং প্লটে বেগুন। প্রতিটি প্লটের দুপাশে 1 নং প্লটে পেঁয়াজ, 2 নং প্লটে রসুন, 3 নং প্লটে ধনিয়া, এভাবে সাজিয়ে লাগাতে হবে। তাছাড়া বেড়া হিসেবে চতুর্পাশে অড়হড় লাগালে শুধু ভালো ফলনই আসবে না, এদের ঝাঁঝালো গন্ধের কারণে অপকারী পোকামাকড়ের আক্রমণ ও বিভিন্ন রোগ থেকে রক্ষা পাবে বাগানের ফসল। এভাবে শুধু কৌশল আর পরিকল্পনার কারণে রক্ষা পাবে পারিবারিক বাগানের ফসল, খরচ যাবে কমে, লাভ হবে বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। মিলিটারি ফার্ম লালমনিরহাট বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট। রংপুর এরিয়ায় কর্মরত সকল সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং তাদের পরিবারের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণের লক্ষ্যেই মূলত এই খামার প্রতিষ্ঠিত হয়। ভ্যাকসিন এবং চিকিৎসা, কৃমিনাশক সময় মতো এগুলো প্রয়োগ করি। আর এইগুলো বয়স হলো 1 থেকে 1.5 বছর বয়স, এগুলোকে আমরা আলাদা করছি। এগুলো যত দ্রুতগতি গর্ভবতী করা যায়।
উৎপাদনের পাশাপাশি খামারের ৩৯ বিঘা জুড়ে ৭টি পুকুরে মৎস্য চাষ করা হচ্ছে। এই সমস্ত পুকুরে কই, তেলাপিয়া, রুই, মৃগেল, কাতল ইত্যাদি মাছের চাষ করা হচ্ছে, যেখান থেকে বছরে অন্তত ৩০ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। এই ফার্মের আরেকটি উল্লেখযোগ্য কর্মকাণ্ড হচ্ছে পরিবেশ রক্ষায় বনায়ন কর্মসূচি। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মিলিটারি ফার্ম লালমনিরহাট জেলা বন বিভাগের কারিগরি সহযোগিতায় এই অঞ্চলে সরকারের সামাজিক বনায়ন কর্মসূচিতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে চলতি বছর ২৫,০০০ বৃক্ষ চারা রোপণ করেছে এবং কর্মসূচি চলমান রয়েছে। সেনানিবাস সূত্রে বলা হয়েছে, এই কর্মসূচির আওতায় চলতি বছর আরও ১ লক্ষ চারা রোপণ করা হবে। সেনানিবাস কর্তৃপক্ষ আশা করছেন এই কর্মসূচির সফল বাস্তবায়নে এই অঞ্চলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়নে একটি নতুন মাত্রা যুক্ত হবে। এরই সঙ্গে শেষ করব আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে, দেখতে ভুলবেন না। আর আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইলেও আমাদের লিখতে পারেন। আমাদের ইমেল আইডি banglarkrishi@ais.gov.pd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও আমাদের অনুষ্ঠানটি আপনারা ইউটিউবেও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে